আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরের রান্নার একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক ছোট করে নিয়ে এসেছি। এই তো আজ আমি রান্না করেছি পটল ভাজা, তারপর পটল আর আলু ভাজি করেছি, মাংস রান্না করেছি, গরুর মাংস ভুনা করেছি। এই তো রান্নার জন্য মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এই তো পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে, সেঁক দিচ্ছি অন্য চুলায়। আর এই চুলায় কিন্তু পটলগুলো ভাজি করার পরে আর পটল আর আলুর একটা মানে কুচি কুচি ভাজি করে নিব। এই তো ভাজিটা করে নিচ্ছি। আর এই ভাজিটা হয়ে গেলে কিন্তু ভাজিটা হতে হতে আমি মাংসর যা কিছু লাগে সব কিছু আর কি রেডি করে নিব, মাংসের মশলাগুলো। এই তো মাংস কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, এখন চুলায় দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসগুলো দিয়েছি, তারপর পেঁয়াজ, লবণ, তারপর আদা, রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। তারপর জিরা বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, সব ধরনের মশলা আর কি দিয়েছি মাংসের জন্য। তারপর সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এই তো নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। অনেক সুন্দরভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিব। এই তো ঢাকা দিয়ে দিলাম। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, অনেক ছোট করে দেখিয়ে দিলাম, অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ।